ও নম আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ মানবা তে তৃপ্তন্ত মাতর মাতৃমাতা মহাদয় অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপ নিবাসিনাং ময়া দত্তেন তোয়েন তৃপ্পন্ত ভুবনত্রয়ম। জল দাও। আবার একটু জল নিয়ে বলো, বলো নম আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগৎ তৃপ্পতু। জল দাও। এবারে যদি কারো আত্মীয় পরিজন জানাশোনা কোনো এমন লোক আছে তাদের উদ্দেশ্যে সব তিল জল বা তোমরা জব দিয়ে জল দাও। যাদের যাদের দেবার ইচ্ছা, আত্মীয় পরিজন যাদের যাদের সব নামগুলো বলে বলে সব জল দাও। এমন কোনো মানুষ আছে তোমাদের মধ্যে, আত্মীয় পরিজন জানাশোনা মানুষ, সবার উদ্দেশ্যে আজকে জল দাও। সবার উদ্দেশ্যে জল। দকং তস্মৈ নম। সব জল। এবারে সব আবার একটু করে জল নিতে হবে, ফুল জল। যদি তাহলে শুধু জল হলেও হবে, তিল যদি থাকে তিল। নম যে বান্ধবা বান্ধবা বা যে অন্য জনমণি বান্ধবা তে তৃপ্তিম অখিলাং জান্তু যে চাষ্মতয় কাংসিন। জল দিন। চন্দ্র ভাদ্রে মাসি পৌনচন্দ্র আশ্বিনে মাসি কৃষ্ণে পক্ষে মহালয়া অমাবস্যায়াম তিথৌ। যে যার নিজের গোত্র নিজের নাম দাস। এবারে নিজের নিজের আবার গোত্র গোত্রা মা কুলে জাতা অপুত্রা গোত্রিণ মৃতা তে তৃপ্পন্তু ময়া দত্তং বস্ত্র নিষ্পীড়ন উদকম। বস্ত্র নিষ্পীড়ন জল। বেশ, এবারে আবার নিচে যেতে হবে। একটু নিচে গিয়ে সব পুষ্পাঞ্জলি বাবা মায়ের উদ্দেশ্যে। যাদের মা জীবিত তারা নয়, যাদের বাবা মারা গেছেন সব একটু করে আগে ফুল জল দিয়ে দাও। পূর্ব মুখে দাঁড়িয়ে ফুল জল দাও। বলো নম এস ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি। নম মহাগুরু পিতৃ চরণেভ্যো নম। নম পিত্রে জন্মদাত্রে সর্বদেব ময়ায় চ সুখদায় প্রসন্নায় সুপ্রীতায় মহাত্মনে সর্বযোগ্য স্বরূপায় স্বর্গীয় পরমেষ্ঠিনে নম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এস ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি পিতৃচরণেভ্যো নমো নমঃ। ঠাকুরমশাই কি বলবেন, আজকে যে মহালয়ের দিন, একটা শুভ দিন, পিতৃ
পিতৃপুরুষের উদ্দেশ্যে যে জলদান করা হচ্ছে বা তর্পণ করা হচ্ছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানান, কেন জলদান করা হয়, কেন তর্পণ করা হয়? এখন আজকের এই মহালয়া অমাবস্যা হচ্ছে যে পিতৃপুরুষদের একটা পক্ষ চলে। গত পূর্ণিমার পরের দিন থেকে 15 দিন ধরে এই পিতৃপক্ষটা চলে এবং এই পিতৃপক্ষের আজকে অবসান। আজকের এই মহালয়া অমাবস্যার দিনেতে এক কথায় বলা যায় যে এই জলদান দ্বারা পিতৃপুরুষের একটা তৃপ্তি সাধন করা। তো সেই জন্যে আজকের এই বিশেষ তিথিতে এই তর্পণটা হয়ে থাকে। এই তর্পণ মানে বিগত 15 দিন ধরে চলছে, মানে যে গত পূর্ণিমা হয়েছে তারপরে যে প্রতিপদ, এই প্রতিপদ দিন থেকে আজকে এই অমাবস্যা মানে 15 দিন আজকে সমাপ্তি ঘটনা ঘটছে। এই বিষয়ে যদি সাধারণ মানুষ আরামবাগ টাইমসের দর্শকদের একটু বলেন যে কেন এই তর্পণ করা হয় এবং পিতৃপুরুষ কি আশা করেন তাদের যারা উত্তরসূরি রেখে গেছেন। হ্যাঁ, উত্তরসূরিদের উদ্দেশ্যে তাদের আশা একটাই যে তাদের পিতৃপুরুষরা যাতে একটু জল পায়, এই জন্যে। আর আজকের দিনে পিতৃপুরুষরা আমাদের মানে নিচে অবতরণ করে, মর্তে অবতরণ করেন এই জলের আশায়। আজকের এই দিনে বিশেষ একটা দিন এবং এই এক একটা দিনে এক একটা গুরুত্ব থাকে, তো তিথির মাহাত্ম্য থাকে। আজকের এই মহালয়া অমাবস্যা তিথিতে আজকে পিতৃপুরুষরা আশা করে আমাদের উত্তরসূরি বা আমাদের বংশধর যারা সব রয়েছে তারা আমাদেরকে একটু জল দেবে। আচ্ছা, এই যে তর্পণ, এই তর্পণ কি আদি পুরাণ বা বেদ কোথাও লেখা আছে? অবশ্যই তর্পণ লেখা আছে। এটা একদম পুরো ঋষিদের তর্পণ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে সবার উদ্দেশ্যে জল দেওয়া হয়। এই তর্পণ ক প্রকারের সাধারণত? তর্পণ 2 প্রকার হয়। একটা হচ্ছে দিব্য পিতৃ তর্পণ, একটা তিল তর্পণ, অনেক রকমের তর্পণ আছে। এবারে তর্পণ 2 রকমের হয়। আজকের এই তর্পণটার একটা বিশেষ সবাই করতে পারে। আচ্ছা, আজকে তর্পণের পরে কাল থেকে কি দেবীপক্ষ পড়ছে? কাল থেকে দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে, মানে শারদ দুর্গোৎসব যেটাকে বলে। একদম একদম দেবীপক্ষের কাল থেকে পুরো শুরু। অকাল বোধন যেটা আছে কাল থেকে কল্পারম্ভ শুরু হয়ে যায়। প্রতিপদাদি কল্পারম্ভ কাল থেকে শুরু। দুর্গা দেবীর আবাহন যেটা অকালে বোধন হয়েছিল, সেই অকাল বোধন কাল থেকে শুরু। এই অকাল বোধন কে করেছিলেন? অকাল বোধন তো আমরা সবাই জানি যে অকাল বোধন এটা সুরদ রাজা একটা যেটা করেছিল সেটা হয় চৈত্র মাসে, সেটা হচ্ছে বাসন্তী দুর্গা পুজো। আর অকাল বোধন যেটা হয়েছিল এটা ভগবান রামচন্দ্র করেছিলেন এবং পুজোটাও করিয়েছিলেন। আমরা সবাই জানি যে রাবণকে দিয়ে পুজো করিয়েছিলেন এবং তার সেই 108 পদ্ম দিয়ে, তার মধ্যে আবার আরও অনেক কথা আছে, যেটা একটা পদ্ম সরিয়ে রাখা ছিল, সেটা ভগবান রামচন্দ্র আবার সেটা নিজের চোখ তুলে সেটা দেবে বলে ঠিক করেছিল। এইসব অনেক কথা আছে, পুরাণে সব পুরাণে আছে। হ্যাঁ, আপনার নামটা যদি? আমার নাম অসিত রায়। আমি হরিপুর গ্রামের হরিপুর গ্রামের আমি পুরোহিত, হরিপুর গ্রাম 16 আনার পুরোহিত হিসাবে আমি আজকে এদের এখানের এই অনুষ্ঠানটা যে হচ্ছে বিগত কয়েক বছর, তার মধ্যে আমাদের বড়বাবু আছে পূর্ণেন্দু পাত্র, ওর প্রচেষ্টা এটা শুরু হয়েছে। আগে কিন্তু এটা হতো না। কেমন লাগছে? আমি তো খুব ভালো লাগে, মানে এত বড় একটা জিনিস যে ওরা শুরু করবে বা ওদের মনে যে এটা একটা এসেছে যে তর্পণ এটা করার দরকার আছে, প্রত্যেকটা জিনিসের একটা প্রয়োজনীয়তা আছে। তাই এটা বড়বাবু শুরু করেছে এবং খুবই আগ্রহী, এবং তার সাথে আরও যারা আছে তারাও খুব আগ্রহী এবং খুব অপেক্ষার সঙ্গে অপেক্ষা করে থাকে এরা যে এই তর্পণটা আবার কবে হবে, আবার 1 বছর পর হবে, আমরা আমাদের পিতা মাতাকে জল দেবো। এই জন্য ওরাও অপেক্ষা করে থাকে এবং এটা খুব আগ্রহের সঙ্গে করে ওরা। এটা কোন জায়গা? এটা হরিপুর, পশ্চিম হরিপুর, গাজনঘাট। এটা গাজনঘাট। ধন্যবাদ আরামবাগ টাইমসের পক্ষ থেকে। আরামবাগ টাইমসের পক্ষ থেকে সমস্ত দর্শকদের এবং যারা এই মুহূর্তে তর্পণ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।